তোমার এই মন খুব সুন্দর। ঠাম্মা প্লিজ কেউ দরজাটা খুলে দাও। ঠাম্মা, জুহি, নাহার বাবু। আমি বুঝতে পারছি না কেন আপনি এই নাটকটা করছেন। রুহির বদলে জুহিকে কোণে সাজিয়েছে। তবে আমি এটা ভালো করেই জানি, আপনি প্রথম দিন থেকেই চেয়েছিলেন যে জুহি এই বাড়ির বউ হোক, রুহি নয়। কিন্তু আমি আমার ছেলে নাহারের জীবনটা নষ্ট হতে দেব না, এটা কান খুলে শুনে রাখুন আপনি। বিষয়টা এখন শুধু আপনার ছেলের জীবনের নয়, বিষয়টা দুটো পরিবারের সম্মানের। আপনি কি বলতে চান? রুহি বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে। সোনি দেবী, আমি যেটা করছি আমাদের দুই পরিবারের সম্মানের জন্য করছি। আপনি কি চান সোনি দেবী? আপনি এই দুই পরিবার নিয়ে সমাজে সবাই ঠাট্টা করুক সেটা চান, নাকি রুহির বদলে জুহিকে বৌমা করে নিজের পরিবারে আনতে চান? এই সিদ্ধান্ত আমি আপনার উপর ছাড়লাম সোনি দেবী। High five, yes. আরশি, মাই কিউটি, আমার সোনা। কেমন আছো সোনা? কখন এলি? ওর ঠাকুমা ছেড়ে গেছে এখানে। কি মিষ্টি লাগছে। আরে এই মিষ্টি সোনাটা কি? ও হলো আরশি, আমাদের এক কাজিন সিস্টারের মেয়ে। আনফর্চুনেটলি ও আর এই পৃথিবীতে নেই, কিন্তু আরশি সকলের চোখের মণি, বিশেষ করে নাহার দাদার। নাহার মামা কোথায়? ছোট মামাকে হাই হ্যালো বলো। গিভ মি হাই ফাই। চলো এবার তোমাকে তোমার বড় মামার কাছে নিয়ে যাই, চলো। দি, আমি না জুতোটা একবার খুঁজে নি। জুতো নিয়ে আসবে কিন্তু, চল যা। সোনি দেবী, আমার কথাটা মেনে নিন। আমি বলছি তো, এই রুহিটা এরকমই। ও পরিবারের মান সম্মান নিয়ে খেলতে খুব মজা পায়। তার প্রকৃত উদাহরণ আপনি সেদিন পুজোর মধ্যে দেখলেন তো। তোমার শাড়িটা ছেড়লো কি করে? জানি না আন্টি, কিন্তু যখন আমি পড়ছিলাম তার আগে শাড়িটা ছেঁড়া ছিল। আর তারপর দেখুন, বিয়ের জন্য যে কাপড় আপনি পাঠিয়েছেন সেটাও পরেইনি, আর এখন বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। আমায় বিশ্বাস করুন সোনি দেবী, আমাদের জুহি ওই রুহির থেকে 1000 গুণ ভালো। আপনাদের পরিবারে এমন ভাবে মিশে যাবে যে আপনি বুঝতেই পারবেন না। বিয়েটা হওয়ার চেয়ে বেশি বিয়েটা কার সাথে হচ্ছে এটা জরুরি ছিল। আমরা তো রুহিকে পছন্দ করেছিলাম। আমি যদি এখন এনাকে বোঝাই উনি বুঝবেন না, আর সবাই যদি জানতে পারে তাহলে ভাবে নাহারেরই প্রবলেম আছে। ঠিক আছে পুনম দেবী, আপনি যান গিয়ে জুহিকে রেডি করুন। হয়তো আমার নাহারের ভাগ্যে জুহি লেখা আছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। বৌদি, বৌদি তুমি জুহিকে, এটা কি তুমি লেহেঙ্গা চেঞ্জ করে নিয়েছো? বৌদি তুমি ঠিক আছো তো? বৌদি আই নো তুমি বিয়ের জন্য একটু ভয় পাচ্ছ। ইটস ওকে, এরকম হয়।
তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও। বৌদি, আমি ঠাম্মাকে বা জুইকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তুমি জুইকে দেখেছো কি? এই জুইও না জানি না কোথায় উধাও হয়ে যায়। জুতো তো উধাও করলো, উল্টে নিজেও উধাও হয়ে গেল। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আরে পেয়ে গেছে জুতো। এবার দেখা হোক জুই বাচ্চার সাথে, ভালো করে দেখাচ্ছি আমি ওকে। অনেক দেরি হয়ে গেছে, কনেকে তাড়াতাড়ি ডেকে আনুন, লগ্ন তো বয়ে যাচ্ছে। পুরোহিত মশাই, বৌদি 2 মিনিটে আসছে। চল চল। কি হলো? দিদা, আমার খুব চিন্তা হচ্ছে, আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে। এমন লাগছে যেন রুহিনা খুব বড় একটা বিপদে আছে। জুহি, ঠাম্মা, নাহার বাবু, কেউ তো দরজাটা খোলো, কেউ দরজাটা। আমাদের রুহি এরকম করতে পারে না দিদা, পালাতে পারে না। চলো আমরা গিয়ে ওকে খুঁজি। আরে জুহি, আমি তোকে বললাম তো যে আমি নিজে খুঁজে আনবো ওকে। আর আমি সোনি দেবীর সাথেও কথা বলে নিয়েছি, উনি তো মেনে নিয়েছেন। চল তাড়াতাড়ি চল। আমি তোমাদের বলেছিলাম না বিয়ে শুরু হওয়ার সাথে সাথে ভিডিও কল করতে, তো কেন করনি? মা, আসলে বিয়ে হতে সময় লাগবে। কি সুন্দর লাগছে আমার নাত বউকে, একদম চাঁদের মতো, কারোর যেন নজর না লাগে। ঘুমটা দিতে তো ভুলেই গেছি আমি। সত্যি সত্যি খুব সুন্দর লাগবে আমাদের নাহারা জুহির জুটি। আচ্ছা তুমি যাও, বাকি কাজগুলো করো। আর হ্যাঁ, যখন 7 পাক হবে তখন আমাকে আবার ভিডিও কল করবে, ঠিক আছে? মা নাহারের সাথে জুহির বিয়ের কথা বলছিলেন, কিন্তু মায়ের এই কনফিউশন কবে হলো? কিন্তু এই ঘরটা এত অন্ধকার, তারপরে একটা জানলা দরজা নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এই দরজাটাও তো খুলছে না। হে ভগবান, আমি কি করবো? জুহি, জুহি, জুহি! কি হলো রে মা? কেন জানি না আমার মনে হলো রুহি ডাকছে। আরে না রে মা, তুই ভুল ভাবছিস। একটু ভেবে দেখ, ও যদি আমাদের কথা ভাবতো তাহলে এভাবে পালিয়ে যেত নাকি? চল রে মা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল চল চল। ঠাম্মি, রোহিত দিদির পোশাক কি করে বদলে গেল? তুমি আবার কোনো গন্ডগোল? ভুলে গেছো, তুমি তো চাটনি ফেলেছিলে ওর কাপড়ে, এমন দাগ লেগেছে যে উঠলই না। তারপর ওটা পরিয়েই নিয়ে আসতাম বিয়েতে। যাও, চুপচাপ ওকে মণ্ডপে নিয়ে যাও। যাও, কথা বলে বেশি। এবার কোণে নিজের হাত বরের হাতের ওপর রাখো।
ওং হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। ওং নমো হিরণ্যবাবেব হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায়। বিশ্বাস করুন সোনি দেবী, এই যে যেটা হচ্ছে না, এটা সাক্ষাৎ ভগবানের ইচ্ছে। দেখে নেবেন আপনি, আমাদের জুহি আপনাদের পরিবারের সবার মাঝে এমন ভাবে মিশে যাবে যেমন জলের চিনি মেশে। আপনি একদিন আমায় বলবেন পুনম দেবী, আপনাদের জুহি ওই রুহির থেকে 1000 গুণ ভালো। জুহি দিদি কোথায়? তুমি কোথাও দেখেছো ওকে? আশেপাশেই কোথাও আছে, জানো তো তুমি। ও তো সেলফি কুইন, হয় ফটো তুলছে নয় রিলস বানাচ্ছে। এখানেই আছে, চলে আসবে। আমি দেখে আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঠাম্মি, ওই জুহি। গিয়ে ওখানে বসো রুহির পাশে। এখানে বিয়ে হচ্ছে, কত কিছু নিয়ম আছে, যখন তখন দরকার পড়তে পারে। জহির যখন আসার তখন চলে আসবে। কিন্তু চল। দিদা রুহিকে কেন খুঁজতে যাচ্ছে না? আমাকে বলেছে রুহিকে খুঁজতে যাবে, নাহলে তো আমার সাথে বিয়ে হয়ে যাবে না। হারে, আমি এই বিয়ে করতে পারি না, আমি রুহিকে ঠকাতে পারি না। রুহি প্লিজ, তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি চলে আয়। মা, সাহস হারিয়ে ফেলো না। ভগবান আছেন তো, যে চেষ্টা করে তার কখনো হার হয় না। না, আমি হেরে যেতে পারবো না। আমাকে যে করেই হোক নিচে যেতেই হবে। নিচে সবাই অপেক্ষা করছে। জয় ঘনশ্যামের জয়। রুহিমা, কি হলো? তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছু তো হয়েছে রুহির, আমার দুশ্চিন্তা হচ্ছে খুব। আমি বিয়ে করতে পারি না। কি হয়েছে বৌদি? সব ঠিক আছে তো? আমি দেখছি। মনে হচ্ছে ধোঁয়ায় ওর কাশি হচ্ছে। 1 মিনিট। আরে জুহি সোনা, কি হয়েছে? দেখ, আমি রুহিকে অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। এখন তোর হাতেই দুটো পরিবারের সম্মান রে মা। এই বিয়েটা তোকেই করতে হবে, আর কোনো রাস্তা নেই রে মা। মা প্লিজ। দিদা প্লিজ, আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি না, এই ধোঁয়াতে সমস্যা হচ্ছে। দিদা প্লিজ আমাকে ওয়াশরুম নিয়ে চলো, আমি বমি করে দেবো না হলে। দিদা প্লিজ আমাকে নিয়ে চলো, না কিন্তু বমি করে দেবো। আসলে হয়েছে কি, এই ধোঁয়াতে ওর একটু কষ্ট হচ্ছে। একটু জল টল খেলে, হাত মুখ ধুয়ে নিলে একটু আরাম পাবে। ঠাকুরমশাই, আমি 5 মিনিটের জন্য ওকে নিয়ে যাব, তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে আসবো। পুনম দেবী, এইভাবে বিয়ের মাঝে। আরে না না, ঠিক আছে, রুহি সুস্থ থাকাটা জরুরি।
পুনম দেবী প্লিজ আপনি নিয়ে যান আর তাড়াতাড়ি চলে আসবেন। আমি এক্ষুনি নিয়ে আসছি। চল মা। জুহি মা, তুই বিয়েটা করবি তো? কথার খেলাপ করবি না তো? পালাবি না? তোকে কিন্তু এই বিয়েটা করতেই হবে। দিদা, এখন তুমি আমাকে এসব কিছু জিজ্ঞেস করো না প্লিজ। প্লিজ, আমার বমি হবে মনে হচ্ছে। আমি বাথরুম ইউজ করে আসছি। ওকে, যা যা যা। তুমি কোথায় যাচ্ছ আমার সাথে? তুমি এখানে দাঁড়াও, আমি বাথরুম থেকে আসছি। আরে আমি যাই না সঙ্গে, একসঙ্গে যাই। দিদা, আমার সাথে বাথরুমে গিয়ে তুমি কি করবে? আমি বমি করব, তুমি আমাকে বমি করতে দেখবে তো তোমারও তো বমি হয়ে যাবে। আমি আসছি, তুমি দাঁড়াও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই না, এই জুহিকে ভরসা করা যাবে না। ও আমাকে বোকা বানাতে পারে, পালিয়ে যেতে পারে এখান থেকে। আমাকে এখানেই থাকতে হবে। এখান থেকে নড়বো না যতক্ষণ না ও বাথরুম থেকে বেরোয়। ওকে থাকতেই হবে। আমি এখানেই থাকবো। কেন জানি না মনে হচ্ছে ঠাম্মি কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই করেছে। এখন জুহি দিদিকেও দেখতে পাচ্ছি না, তার মধ্যে রুহি দিদিও চলে গেল। কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। আমি গিয়েই দেখে আসি। ঠাম্মি, এখনো রোহিত দিদি বাইরে আসেনি? শরীরটা কি খুব খারাপ লাগছে ওর? তুমি এখানে কি করছো? আরে বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে চলে এসেছো কেন? কিন্তু রুহি দিদি। আরে আমি আছি তো রুহি দিদির জন্য। যাও যাও যাও। মা, তুই ঠিক আছিস? রুহি দিদি, তুমি ঠিক আছো তো? আয় রুহিমা, যাওয়া যাক। টাইম হয়ে গেছে, সবাই ওয়েট করছে নিচে। আয়। ঠাম্মি, কিন্তু জুহি দিদিকে তো এখনো দেখতে পেলাম না। আরে চলে আসবে তোমার জুহি দিদি, কোথায় পালাবে? আর তাছাড়া আজকে বিশেষ দিন আমাদের রুহির, জুহির নয়। আয় আয় মা, আয় 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 রে মা। আরে ওদিক দিয়ে এসো, এখানেই ঠুকবে। ঋতগং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ঈশান সর্বস্ব বিদ্যা নামেশ্বর সর্বভূতানাং ব্রহ্মোধিপতি। বরকনের গাঁটছড়া বেঁধে দিন। ঠিক আছে। এবার কন্যাদান করুন। ঋতগং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় নমঃ। এবার বরকনে 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়াও। এবার 7 পাকে ঘোরা শুরু হবে। প্রথমে থাকবে বর, তাকে অনুসরণ করবে কনে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনু হরি।
এবার সপ্তম পাকটাই বাকি। নাহার আর জুহির বিয়ে সম্পূর্ণ হবে, আর জুহি হয়ে যাবে এই পরিবারের বড় বউ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।